বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতির খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুর ইসলাম রকি এবং চট্টগ্রাম থেকে একেএম নাজিম। আমরা প্রথমে যাচ্ছি খুলনাতে। খুলনায় রয়েছেন রকি। এই যে আন্দোলন নিয়ে কি বলছেন শিক্ষক কর্মচারীরা, এই বিষয়ে বিস্তারিত জানাবেন। আমলাতন্ত্ররা আলোচনা না করে খুলনায় কিন্তু কর্মকর্তা কর্মচারীদের যে দাবিতে কর্মবিরতি শুরু হয়েছে সেটা চলমান আছে। গতকালকে ন্যায় কিন্তু আজকেও কর্মবিরতি চলছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনার প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা কুয়েট নামে পরিচিত। সেখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানকার ডিএসডব্লিউ সামনে কিন্তু কর্মকর্তা এবং কর্মচারীরা কিন্তু অবস্থান কর্মসূচি দিয়েছে এবং তাদের একটাই দাবি, সেটা হচ্ছে সর্বজনীন পেনশন স্কিম যে বিধিমালাটা আসলে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে, এইটা পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের অন্তর্ভুক্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি হচ্ছে তাদের মূল দাবি। পাশাপাশি শিক্ষকদের যে দাবি সেটা হচ্ছে যে এই পেনশন স্কিম তারাও অব্যাহতি চাচ্ছে বা প্রত্যাহার চাচ্ছে। পাশাপাশি শিক্ষকরা কিন্তু সুপার গ্রেড এবং স্বতন্ত্র বেতন স্কেলের দাবি জানিয়েছে এবং তারা যদি বলেছে যে এটা যদি কার্যকর হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আসলে কোনো মেধাবী কোনো স্টুডেন্ট কিন্তু আসলে এই চাকরি বা এই পেশায় আসতে চাইবে না। আমরা এই মুহূর্তে আছি কুয়েটের ডিএসডব্লিউর সামনে। এখানে কর্মকর্তা কর্মচারীরা অবস্থান কর্মকাণ্ড করেছে এবং আমরা এখন কথা বলবো কুয়েটের প্রকৌশলী রুমান মাহমুদের কাছে। তাকে জানতে চাইবো যে এই যে কর্মবিরতি করছেন কি দাবি এবং আপনাদের প্রত্যাশা কি? ধন্যবাদ আপনাকে। আজকে অত্যন্ত দুঃখের বিষয় যে যখন আমরা আজকে অফিস করতাম, আমাদের আজকে অফিস সময় চলতেছে, কিন্তু আমাদের এই অফিসের বাদ দিয়ে আমাদের আজকে যে একটা সরকার থেকে একটি যে প্রত্যয় স্কিম চালু করা হয়েছে, যে সার্বজনীন পেনশন স্কিম, এই পেনশন স্কিমে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে আওতাভুক্ত করে আমাদের যে একটি রিটায়ারমেন্টের সময় যে আমাদের একটি এককালীন কিছু টাকা পেতাম আমরা, প্লাস আমাদের প্রভিডেন্ট ফান্ড ছিল, গ্র্যাচুইটি ছিল, এইগুলো বন্ধ করে দিয়ে সরকারের একটি কুচক্রী মহল আমাদের আজকে প্রত্যয় স্কিমের আন্ডারে আমাদেরকে ফেলেছে। এবং এই দাবি আমাদের একটাই দাবি যে আমরা তো ভালো আছি, আমাদের বিভিন্ন সমস্যা সত্ত্বেও আমাদের বেতন কাঠামো, আমাদের আরো অনেক আনুষঙ্গিক সমস্যা, আমাদের চিকিৎসা ব্যবস্থা, আমাদের রেশন ব্যবস্থা নেই, এরপরও আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু তারপরও আমাদের মানুষ তো, সরকার তো সবসময় আমরা তো সরকারি চাকরি করি বা আমাদের বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, আমাদের তো সবসময় ভালোর দিকে যাওয়ার কথা। কিন্তু আমাদের আজকে এই যে পেনশন ব্যবস্থা বন্ধ করে দিয়ে আমাদের যে একটা প্রত্যয় স্কিমের মধ্যে ফালানো হয়েছে, আমরা এর ঘোর বিরোধী এবং আমরা চাই যে অবিলম্বে আমাদের বিশ্ববিদ্যালয় সমূহকে এই পেনশন স্কিমের প্রত্যয় স্কিমের যে থেকে আমাদেরকে প্রত্যাহার করে দিক। এবং আমাদের আরো কিছু দাবি দেওয়া আছে, যেমন দাবি দেওয়া যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে আলাদা একটা বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে এবং আমাদের চিকিৎসা ভাতা বৃদ্ধি করতে হবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারীকে একটি রেশনের ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ। দর্শক আপনারা যেমনটি শুনছিলেন যে কুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী রুমান যেটি জানাচ্ছিলেন যে পেনশন স্কিমের বাইরে তারা কিন্তু আরো একাধিক দাবি করেছে, সেটা হচ্ছে যে রেশনের দাবি সহ তাদের বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের অনেক আসলে অসুবিধা রয়েছে, সেগুলা তারা এই দাবির সাথে আসলে যোগ করেছে এবং তারা এই প্রত্যয় স্কিম প্রত্যাহার না করা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবে বলে জানিয়েছে। খুলনা থেকে এটা ছিল আমার কাছে।